ঘুমাইতে চায়, হাতের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুমের কোলে নিবেদিত হয়ে যেতে চায়। ঘুম না আসলে হাত আর চলে না, মাথায় আর ভাবতে ইচ্ছা করে না, পাও আর চলতে চায় না, হার্টবিট বেড়ে যায়, আর ঘুমালে পরে সব শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ কব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিদ্রা কি, এই ঘুমকে আমি তোমাদের জন্য শান্তির বাহন বানিয়ে দিয়েছি। আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন। তারা কি আল্লাহ পাকের এই কুদরতের কথা চিন্তা করে না, যে আমি রাতের আধার দিয়ে ধরনীর বুক ছেয়ে দেই, দিনের উজ্জ্বলতা, কোলাহল, গাড়ির আওয়াজ, ভ্যাঁ ভোঁ আওয়াজ হচ্ছে, কলকারখানার আওয়াজ হচ্ছে, সূর্যের বিরাট তাপ, ঘুম আসে না। সারাদিন কাজ করার পর শরীরের আরাম দেওয়ার জন্যে রাতের একটি কালো চাদর পৃথিবীর উপরে আমি বিছায় দেই। আর মানুষ আরাম গ্রহণ করে, শুধু মানুষ না, সব প্রাণী আরাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এবং এরপরে দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি, যেন বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কয়েক ঘন্টা অথবা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছে, রিক্সা চালাইছে, গাড়ি চালাইছে, আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে, চিন্তা ভাবনা করেছে। এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র নিদ্রা গেল, আরাম পেল, মস্তিষ্ক হালকা হয়ে গেল, হার্টবিট কমে গেল, হাতের পায়ের কর্মোদ্দীপনা বেড়ে গেল, নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল। দুনিয়ার মানুষকে কর্মক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নিয়ামত। সুবহানাল্লাহ। ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়াবতিগাউ মিন ফাদলি। আল্লাহ পাক বলেন, তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া, এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ। রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজিক তালাশ করার জন্য শরীরের ভিতরে, মনের ভিতরে, হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই। মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল কুদরত এবং দয়া, যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না, ঘুমাবার জন্য ফেনার গান খায়, ঘুমাবার জন্য ভ্যালিয়াম খায়, সিডাক্সিন খায়, রিল্যাক্সিন খায়, কত অক্সিজেন, অক্সিজেন, কত কিছু খায়, তারপরেও ঘুম আসে না। এই ঘুম যার আসে না, বিরাট নিয়ামত থেকে বঞ্চিত। ঘুম একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ বলি, বিশাল নিয়ামত ঘুম। আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন, মৃত্যুর আগে আল্লাহ যেন একটিও কেড়ে না নেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আর রাতকে করেছি আচ্ছাদন, আবরণ, দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলা রুজি কামাবেন, দিনের বেলায় ঘুমায় থাকবেন না। বহুত মানুষ আছে সকাল বেলায় ঘুম দিল, 12টা 1টা বাজে গেল। উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম, জিসনে সোয়া উসনে খোয়া, যে ঘুমাইলো সব সর্বনাশ করলো। অসময় ঘুমানো, অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব। এই জন্য আল্লাহ পাক বলেছেন, দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য। রুজি কামাও, রুজি কামানো এটা একটা ইবাদত। রুজি কামানো কি? হালাল রুজি কামাবেন, ইবাদত। আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন, কাপড় চোপড়, প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন, আপনি যে বাজার ঘাট করেন, সব
হালাল পয়সা যদি হয় সাদকা দেওয়ার মতো সমান সওয়াব হবে। রুজি কামাইতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, রুজি কামাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলো। নামাজ যখন শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ রিস্ক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। মসজিদে বসে বসে খালি তাসবিহ টিপতে থাকো না, কাজের সময় কাজ করো। অফিস থেকে বলে আসছে জোহরের নামাজ পড়তে যাই, জোহরের নামাজ পড়িয়ে তারপর নফল পড়া শুরু করছে, এরপরে দোয়া দুরূদ পড়া শুরু করছে। 1 ঘন্টা অফিসের সময় নষ্ট করেছেন। ফরজ নামাজ সুন্নত নামাজ পড়তে যতটুকু লাগবে এর থেকে বেশি সময় নিলে বেতন হালাল হবে না। আপনি মিথ্যা কথা বলে মিথ্যা ছুটি নিয়ে দিনের কাজ করতে পারেন না। আপনার রুজি হালাল হইতে হবে। আপনার নফল নামাজ পড়া দরকার, রাত পড়ে আছে, রাতের বেলা গিয়ে জনমের মতো নফল পড়েন, কে নিষেধ করবে? মনে থাকবে কথা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ ভিন্ন, প্রকৃতিও ভিন্ন। চোখ দেখে, কান শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, নাক শোনে, নাক শোখে, মস্তিষ্ক চিন্তা ভাবনা করে। এ হলো প্রকৃতি। আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা, কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য। যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটা খারাপ জিনিসের দিক চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় না, ঠিক না? চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে। কান সুমধুর সুর শুনতে ভালোবাসে, উৎসাহ বোধ করে। আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে। নাক আতরের গন্ধ শুঁকতে ভালো লাগে। আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে। বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, ইন্ডাস্ট্রি করব, ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো, অমুক জায়গায় বিরাট লোকের কাছে। ভাবতে ভাবতে ভাবের সাগরে হারিয়ে যায়। আর ভাবনার ভিতরে খেয়ালে যদি কেউ পোলাও পাকায়, বাস্তবে তা হোক আর না হোক, খেয়ালে মনে মনে যদি কেউ পোলাও পাকায়, তাহলে ঘিয়ের দাম যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না। মানুষ রঙিন রঙিন ভাবনা ভাবতে খুব মজা পায়। তাহলে আমি কি বুঝাইতে চাইলাম? চোখের কাজ, নাকের কাজ, মুখের কাজ, কানের কাজ, মনের কাজ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে ভিন্ন ভিন্ন কাজ আছে, ভিন্ন ভিন্ন রুচি আছে। প্রিয় ভাই সব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদ নববীর মধ্যে দেখলেন ফজরের সময়, জোহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা 5-7টা লোক, জোহরে তো তাদেরই দেখতেছি, আসরের সময় দেখলেন ওইখানে বসা, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি, মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ, এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি। আল্লাহর জিকির আজগার করো, নামাজ পড়ো, খাও কি? কাজে কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো, তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায়। তোমরা তো অলস। শুনে রাখো, নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসা দেখি, ব্যাস মেরে বের করে দেবো মসজিদ নববী থেকে। ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে, ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলে কাজ করো আর খাও। বসে বসে বাপের বোঝা হইও না। আমাদের দেশে বহু পোলাপান আছে বাপের হোটেলে খায় আর মসজিদে গিয়া ঘুমায়। খুব সহজ কাজ। কেন এরকম করো বাবাজি? চাকরি পাই না। আচ্ছা চাকরি পাও না, চাকরি তো আমাদের দেশে এক সোনার হরিণ। অথর্ব মন্ত্রীর অথর্ব ভাগ্না চাকরি হয়ে যায়, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এমএতে, চাকরি হয় না। এটা দেশের কপাল, এটা দেশের দুর্ভাগ্য। কিন্তু
চাকরি পাও নাই বলে বাপের ঘাড়ের বোঝা হয়ে থাকবা, বউতে তোমার ঘুম দেখা বউ একা একা কানবে, আল্লাহ কোন উল্লুকের সাথে বিয়ে হইল আমার, সারাদিন ঘুমায়। প্রিয় ভাই সব, চাকরি পান নাই তো অসুবিধা কি? আপনি বাসের ড্রাইভার হন, আপনি সিনেমা দান বেছেন, আপনি জমিন চাষ করেন, জমিন চাষ করা লজ্জা। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম জমিন চাষ করেছেন, ইদ্রিস আলাইহিস সালাম দর্জিগিরি করেছেন, দাউদ আলাইহিস সালাম কর্মকার হয়ে লোহা দিয়ে অস্ত্র তৈরি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। কাজী বেকার যুবকদেরকে বলতে চাই, বাপ আর শ্বশুরের বোঝা হয়ে থাকার মতো লজ্জার জিনিস আর কিছুই নাই। বাপের কামাই খাওয়া লেখাপড়া শেখার পর তোমার জন্য জায়েজ নাই। কাজ করো, কাজের অভাব নাই, হালাল কাজ করো, রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিবে। আমার দেশের জমিন এত ভালো, বলার আগেই কোন সুবহানাল্লাহ। সারমার লাগে না, যেখানে সেখানে লাঙ্গল শাবলের দরকার নাই। আঙ্গুল দিয়ে মাটি খুঁচিয়া ঘরের কোনায় আঙ্গুল দিয়ে মাটি খুঁচিয়া কদুর বিচি লাগাই দেন, 3 দিন পরে 2 পাতা, 6 দিন পর লতা, 10 দিন পর ফুল, 2 সপ্তাহের মাথায় কদু। সুবহানাল্লাহ। এই আল্লাহর দেওয়া এত সুন্দর কদু খাইয়া কয় সাদের লাউ বানাইলো বই রেখে, একটু আলহামদুলিল্লাহ কইল না। জমিন উর্বর, ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দা, আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করেছেন। এই কথা বলার এর ব্যাখ্যা কি? ভালোবাসা সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা এরকম হতে পারে, কয়েক রকম। আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম, ভালোবাসা সৃষ্টি হওয়ার তো কথা ছিল না। এক পর্যায়ে ভালোবাসা থাকবে কোন একটি বিশেষ সময়, বাকি সব সময় ঝগড়া হবে, এটাই হওয়া স্বাভাবিক ছিল। ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম, ছেলের বাড়ি বরিশাল। মেয়ে শুটকি খেতে খুব পছন্দ করে, ছেলের গন্ধ সহ্য করতে পারে না। ছেলে বলে খড়ে জাত দে, আর মেয়ে বলে খড়ে জাত দে, আর ছেলে বলে যে কমে যাও। মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই, কথা ঠিক কিনা বলেন? ভাষার সাথে মিল নাই, রুচির সাথে মিল নাই। একজনের টক পছন্দ করে আর একজনের টক সহ্য করতে পারে না, আর একজনের শুটকি খায় আর একজনের শুটকি পছন্দ করে না। কাজী রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল, ঠিক না? আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই, আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায় স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায়, স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সবকিছু উজাড় করে দিতে চায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, এরপরে সৃষ্টি করি রাহমা। ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক, বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে। কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না। তখন আল্লাহ পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি, খেসাখেসি ইত্যাদি হয়, স্বাভাবিক ছিল, কিন্তু তা হইল না। আমি রহমত দিলাম, করুণা দিলাম, এখন বুড়ারে ছাড়ে বাঁচে না, আর বুড়াও বুড়িরই ছাড়া বাঁচে না। তাও আমরা সুবহানাল্লাহ কব না। এইসব কথা শুনিয়া সুবহানাল্লাহ যদি বলানো লাগে কইয়া কইয়া, তাহলে তো বড় সমস্যার কথা। শুনলেন কি আর বুঝলেন না কি? প্রিয় ভাই সব, আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই, তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন। এটি আল্লাহ পাকের আয়াত। এটা আল্লাহ পাকের কি বলুন? আয়াত মানে কি? নিদর্শন। আমার ভাইরা, আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে। ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি, তখন গয়নার নৌকা, লঞ্চ নাই, নৌকা। সেই নৌকা বিরাট লম্বা নৌকা, 4-5 জনে দাঁড় বায়, বড় বড় লম্বা লম্বা দাঁড়, ছিপ নৌকা, খুব লম্বা নৌকা। এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে। স্টেশন আসতে পরে ঢোল পিঠায়, মানুষ এসে ওঠে। রাতের বেলায় চলতে হয়, রাতেই এগুলো চলতো বেশি, আজকাল এগুলি আর নাই। সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ পোতা, 2 দিকে মানুষ শোবে, নৌকার 2 দিকে মাথা দিয়ে, একদিকে পা দিয়ে শোবে।
ছাত্র জীবন শুয়ে আছি এরকম করে, কিন্তু পা লম্বা করা যায় না। পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে। এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায়? কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ, হাঁটুতে তো ব্যথা করতেছে, এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে, তাহলে তো এখন কষ্ট হতো না। ঠ্যাংডারে মোড়ায়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজে হতো, ঠ্যাংও ব্যথা করতো না। ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে, এইসব চিন্তা, কেনুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হলে ভালো হইতো, এইসব চিন্তা করতেছে। চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল। সকালবেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে, ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে। একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আর একজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে, আর একজন বলছে আমার ব্রিফ কেস গেছে, চোরে নিয়ে গেছে। ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত। আমি তখন তওবা করতেছি যে আল্লাহ, আমার বুদ্ধিমতো যে বুদ্ধি রাত্রে করলাম, এই বুদ্ধিমতো যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাটবল্টির মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া, আর ওইগুলি যদি থাকতো ব্রিফকেসের মধ্যে, হ্যান্ড ব্যাগের মধ্যে, তাহলে তো সকালবেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে, কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তৈরি করেছেন। এত হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল দেখতে পাও? কোনো ভুল পাবে না। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, চামড়া দিয়ে, সুন্দর করে চোখ দিয়ে, চুল দিয়ে, মুখ দিয়ে, কি সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন, পায়ের তালুর চামড়া একরকম, তলার চামড়া আর এক রকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া আর এক রকম, ঠিক কিনা কর? পায়ের উপরের যে চামড়া, ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো, 2 দিনও হাঁটা যেত না। প্রতি সপ্তাহে 3 বার করে হাফসুল করা লাগবে। কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন। আর ওরা বলে কি, কয় যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। ছাগল কোথাকার। গ্যাগারিন বলেছেন, ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যচারী, মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম। মহাশূন্যে হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টান যাকে গড বলে, মুসলমানেরা যারা আল্লাহ বলে, এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম। কিসের আল্লাহ, কিসের গড? নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ছাগল! তুমি দেখ আল্লাহ রে, তুমি তো নিজের শরীরই নিজে দেখো না। আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি? আয়নার সাহায্য ছাড়া হাতটা কেমন, হিপটা কেমন, ব্যাকটা কেমন, পেছনের উরুটা দেখতে কেমন, আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই। নিজের শরীরটাই দেখতে পারি নাই, আর এই শরীরের স্রষ্টাকে দেখতে চাই। সাহস তো কম না পাগলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে তিনি বানিয়েছেন। একবার লক্ষ্য করে দেখো, শুকরিয়া আসবে আল্লাহর দরবারে, মাথা নত হয়ে আসবে। কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের শরীরে কিডনি লাগবে 2টি, কিডনি লাগবে 1টা। কিডনি কি? কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেঁকে বের করে দেয়, একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য। কিডনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন। এই কিডনি, এই ছাকনি মাত্র একটা হলে চলে, কিন্তু আল্লাহ পাক ছাকনি, এই কিডনি দিয়েছেন 2টো। কটা দিলেন? 2টো। একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায়, আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। চোখ তো একটা হলেও হয়, কিন্তু আল্লাহ চোখ দিলেন 2টো। কটা দিয়েছেন? 2টো চোখ দিয়েছেন, 2টো কান দিয়েছেন। আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে। 7টা অপারেশন হয়েছে। আমার ছেলে কারিবুল মত, একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল। 7টি অপারেশন, 40 ব্যাগ রক্ত লেগেছে। 2.5 ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে, 2.5 ফিট খাদ্যনালী কেটে ফেলে দিয়েছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, সার্জনকে, 2.5 ফিট তার খাদ্যনালী তুমি কেটে ফেললে, তো আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে? তার খাওয়াটা প্রবলেম হবে না?
ডাক্তার আমাকে যা বলল, শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল। ডাক্তার বলল, তুমি জানো না আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। তোমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালীকে রব্বুল আলামিন 22 ফিট লম্বা করেছেন। আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। কোন প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয়, 10 ফিটও কাটা হয়, কষ্ট হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তার শ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। মানুষের হার্ট বিট হচ্ছে, এটাকে হার্ট বিট যেটা হয়, সংকোচন সম্প্রসারণ। এই যে মানুষ, ডাক্তাররা বলে রোগী হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করবে, অ্যাটাকটা কি? অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, এরকম হচ্ছে। ফট করে এটা অ্যাটাক করলো, আর যদি ছেড়ে না দেয় এটাই অ্যাটাক করা, এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া। ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সবকিছু চিন্তা করে, গবেষণা করে বহুত কিছু বুঝেছি, কিন্তু হার্টটা এরকম পাঞ্চিং কেন করে, এই জিনিস আজ পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে, হার্ট যেভাবে করতেছে, এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে, এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ জীবিত থাকে, শরীরের রক্ত গরম থাকে, হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ব্যবস্থা করেছেন। এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায়, মানুষ রক্ত শূন্যতায় মরবে না, আবার খানিকটা রক্ত রিজার্ভ থাকে, আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন। স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায়, ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ করে গেছেন। এই জন্য বড় বড় ডাক্তাররা, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না। এইসব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন, এগুলি এমনি এমনি হয় নাই। যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এগুলি সৃষ্টি করেছেন, তিনি এগুলি তৈরি করেছেন। ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না, পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি। উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক, প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি, জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অগণিত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার সহৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী। সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে। আর যখন মৃত্যু হয়ে যাবে, তখন এই ভালোবাসাটাকে আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই। এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে, এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি। আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। আল্লামাহুল বায়ান, মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি। কথা বলার কারণে মানুষ আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয়, বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা, বুদ্ধি, অনুভূতি, প্রজ্ঞা, মেধা, চিন্তা,
বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এ সবগুলি বয়ানের ভিতরে সীমাবদ্ধ। যে আমি বয়ান শিক্ষা দিয়েছি, তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। এরপরে এ বয়ান একটি শিক্ষা। শিক্ষা বলতে বুঝায়, এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন। মাছ সাঁতার কাটতে পারবে, পাখি আকাশে উঠতে পারবে, পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন, ও সাঁতার কাটতে পারবে না। আপনি আমারে কোন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা, সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গায় ঠকায় না। ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা, সেই পাতলা অংশ সে ঠুক করে একটুখানি অপারেশন করে, পর্দাটা ফেটে যায়, সেখান থেকে সে বেরিয়ে আসে। কে শিখালো যে এই জায়গায় ঠুক করে আওয়াজ কর, বেরোতে পারবি? কে শিখালো? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এটা বয়ানের অন্তর্গত। মানুষকে দিয়েছেন বয়ান, ওকে দিয়েছেন শিক্ষা। হাঁসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে, কে শিখালো? আল্লাহ পাক। বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোন মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলকে বাতারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। প্লেনের মতো, এরোপ্লেনের মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে। আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না, দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায়, কিন্তু পড়ে যায় না। কে তাকে শূন্যের উপরে রেখেছে? জোরে কন, কে রেখেছে? এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন। আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা, পানিতে সাঁতার কাটবে মাছ, বায়ুতে ভেসে বেড়াবে পাখি, তারপরে মানুষের চোখের পলক পড়বে, পাকস্থলী হজম করবে, এসব শিক্ষা আল্লাহই দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয়, মূল শিক্ষা হচ্ছে আল্লামাহুল বায়ান। এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বায়ান দিয়েছেন। সে বায়ান হচ্ছে কোরআনে কারীম। সে বায়ান কি? কোরআন। এই কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা। কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আসল জ্ঞানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য। সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য, এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে, ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না। 12টার সময় সূর্য এসে বলতে পারবে না, বেটা রাত আমি এখন উদিত হব, পারবে? পারবে না। দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না, দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানায় দেব, পারবে না। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে, আর এই হিসাবের নিয়ম, কঠোর হিসাবের নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র, মাস, বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাম। নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে। কাফেররা প্রশ্ন করেছে, চাঁদের ক্রমবর্ধমান ক্রমহ্রাস কেন? চাঁদ বাড়ে কেন, কমে কেন? আপনারে জিজ্ঞাসা করা হয়, আপনি জবাবে বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। বলুন, এ চাঁদ হচ্ছে মাস, দিন, বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তিনি ঝুলিয়ে রেখেছেন এই ক্যালেন্ডারকে, আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার কি করছে? আমার হুকুম মেনে, আমার আনুগত্য করে তারা চলছে। আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে। তাই তো আমরা দেখতে পাই তাল গাছে কোনোদিন বেল হয় না। হয়? তাল গাছে বেল হয়, নারকেল গাছে আম হয়, নিম গাছে লিচু হয়? হয় না। আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। দেখুন, বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? সবাই বলুন, মিষ্টি না নোনা? বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে, আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি, মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে। মাঝখানে কোনো পার্টিশন নাই। নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম পালন করে? কার হুকুম? النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। তারকা বৃক্ষরাজি সব সেজদায় রত। তারাই সেজদা দেয় কারে? কারে সেজদা দেয়? চাঁদ সেজদা করে কাকে? সূর্য করে কাকে? গাছপালা করে কারে? আল্লাহ পাককে সেজদা করে সবাই। সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা। সৃষ্টি জগতের কাজ কয়টা? তিনটি কাজ। একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। তিনটা কাজ, সিজদা করবে, হামদ করবে, তাসবিহ করবে। এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতে। গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ পাককে সিজদা করছে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُمْ بِالْغُدُوِّ وَالْآصَالِ। আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমার সেজদা করে। এমনকি গাছগুলি, গাছও আমার সেজদা করে। গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায়, আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায়। গাছগুলি আমাকে সেজদা করে। তারকা সমূহ, চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে। আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না। আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও। সবগুলি আমার সামনে সিজদা করতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে। চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে সবকিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ পাক বলছেন, পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন। আনাম, আনাম শব্দের অর্থ হচ্ছে জীব, জানদার। যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন। অর্থাৎ যাদের প্রাণ আছে, প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী। এই পৃথিবী ছাড়া অন্য কোথাও
কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই। এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম, এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি। খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি, আচ্ছাদন দিয়ে দিয়েছি। খেজুরের কথা এখানে বলা হয়েছে, শুধু খেজুর নয়, খেজুর, আঙ্গুর, বেদানা, আপেল, যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা। জোরে বলেন কি করা? প্যাকেট করা। কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন। কলা বলেন, তাল বলেন, বেল বলেন, সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তাই আদম সন্তানের সামনে, ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি। ওয়াল হাবযুল আসফি ওয়ার রাইহান, এরপরে দানা দিয়েছি, ভুসি দিয়েছি। দানা হচ্ছে মানুষের খাবার, ভুসি হচ্ছে পশুর খাবার। এই মানুষের খাবার, পশুর খাবার সবকিছু আমি পরিবেশন করেছি। এরপর আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন কোন নিয়ামতকে তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি। সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে। তার কারণ হচ্ছে ঈমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। অহংকার করে যাব কোথায়? আস্ফালন করে যাব কোথায়? আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই। সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা, যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যাও। লা তানফুদুন, বেরিয়ে যেতে পারবে না। আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা। আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা, আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও। এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে, আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে, আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে, যাও সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, আটকায় রেখেছি। আমার রাজত্ব থেকে, আমার ক্ষমতা থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জিনের নাই, কোনো প্রাণীর নাই। সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে অহংকার কিসের হবে? তোমরা হচ্ছ ফকির। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি। আল্লাহ কি? গনি, বেনিয়াস, বেপরোয়া। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করে, কারো মুখাপেক্ষী তিনি নন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আমার ব্যাপারে, আমার গুণাবলীর ব্যাপারে বলুন। কুল হুয়াল্লাহ, ও আমার নবী আপনি বলুন আল্লাহ পাক এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছে বেনিয়াস। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আল্লাহ। সব কার? আল্লাহ পাকের। সুতরাং কিসের অহংকার, কিসের মাতবাড়ি? মানুষ পেছনের কথা ভুলে যায়, মোটেই চিন্তা করে না। একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা,
আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মসনদে বসে দুনিয়ার সব বিপদ আপদ ভুলে যায়, কি করে আরো বেশি লুটপাট করা যায়, আরো বেশি মানুষকে শোষণ করা যায়। মানুষ এই চিন্তাই করে, অহংকারে ক্ষমতার দর্পে ফেটে পড়ে, চিন্তা করে না পেছনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মুমিন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলো না। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ফাটাই দিতে? কি বলেন, পারা যাবে? অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে, জমিন ফাটবে? ফাটবে না, আপনার পা ছিঁড়ে যাবে। আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়াই যেতে পারবেন? তাও পারবেন। সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায়, অহংকার তাদের মধ্যে জায়গা পায় না। অহংকার কিসের অহংকার তোমার? মানুষ তার জন্মের কথা, কোরআনে কারীম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না? তোমার তো এমন অবস্থা ছিল, দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না। তুমি হচ্ছ, তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায়। এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার আবার অহংকার কিসের? পৃথিবীতে অহংকার যারাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন। নমরুদকে দেখায়ছেন, ফেরাউনকে দেখায়ছেন, যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুদে খুদে ফেরাউন হয়েছে আল্লাহ সকলকেই দেখিয়ে দিয়েছেন, দেন নাই? দেখিয়ে দিয়েছে। সুতরাং মাথা নিচু করে চলতে হবে, বিদ্যার বড়াই করা চলবে না। কত লেখাপড়া করেছো তুমি? এমএ পাস করেছো, তাতে কি হয়েছে? সবে মাত্র বর্ণবোধ পড়েছো, জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছো, এখনো কিছু শেখনি। টাইটেল পাস করেছো, তো কি হয়েছে? কদ্দুর শিখেছো? নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন, জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম, অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় বলেছেন, মালুম শোধ কি হিচ মালুম না শোধ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা। আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে 3-4 দিন হাঁটছে, কয় যে সব বুঝি। কি বুঝছো? কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। পাগল কি আর গাছে ধরে মিয়া? সুতরাং বিদ্যার বড়াই চলবে না, স্বাস্থ্যের বড়াই চলবে না, অর্থের বড়াই চলবে না। অর্থের বড়াই করবে, কত অর্থ তোমার হয়েছে? আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে, মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন, মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন, হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন, 14 গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আল্লাহ কন? জোরে বলবেন, পারবেন কিনা? এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে তারে গিলে ফেলে দিল, হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই। মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায়, বেরিয়ে যাওয়ার জন্য কোন ব্যাকডোর আছে নাকি কন? পালাবার কোন রাস্তা আছে? মাছের পেটের জানালা দরজা আছে কিছু? কিছুই নেই। তিনি হতাশ হলেন না, মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না সবাই, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি যখন চিল্লাচ্ছিলেন, মাসির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন, আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা? কি বলেন? আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না? আল্লাহ পাক কি ঘুমান? তন্দ্রায় যান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন, আল্লাহ পাক বলেন, ইউনূস রে, তোমার ওই ডাক কেউ শোনে নাই, দুনিয়ার কোন রাজা বাদশাহ শোনে নাই, দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার শোনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক, আমি রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি জবাব দিলাম। মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল, মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না, সাঁতরাতে পারলো না, মাছ ভেসে উঠল উপরে। পেটের যন্ত্রণায় মাছ কিনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি, এই অবস্থা মাছের হলো। কিনারায় চলে এলো, বমি করে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা শোনো, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকে, আমার কাছে যদি হাত ফাইলায়, আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের এভাবে বিপদ মুক্ত করে দেই। আল্লাহ পাক বিপদ মুক্ত করে দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গোনাহ হোক। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে, আমাকে ডাকো, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাত্রে, রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাফ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকে সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যে সমস্ত লোকেরা কাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কাঁদে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছি, গুনাহর জন্য মাফ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে, দেখে নাই। বলে, আমার দোজখ দেখেছে নাকি? বলে, না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে, না, তাও দেখে নাই।
আল্লাহ পাক বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ইমানের কোয়ালিটি, এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দুর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটি গুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই? নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি, সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না নাকি? হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে, তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন, খুঁজে দেখেন সর্বত্র। খুঁজে দেখুন, খুঁজে দেখুন, যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারীমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই। আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। চেহারা দেখলে ছেলেপেলেরা 2 গ্লাস পানি খায়, বয়স যায়। কথা ঠিক কিনা কর? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ঈমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে, যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোন অপরাধ ছিল না। নমরুদ সহ্য করতে পারল না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফেলায় দাও, হতেছে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠায় নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? কি বললেন ফেরেশতা, তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন। আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। কি বলেন, পাশ করছেন না? ঈমানের পরীক্ষায় পাশ। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতিবাদ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমের পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। ডাক দিয়া কয়, আগুন তোর হলো কি? কেন জ্বালাইতে পারিস না আমার দুশমন রে? হলোটা কি তোর? তোর কি জ্বালানোর শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে, আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাই দিতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি 1000 বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারীমে ঘটনা বলে মুমিনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মুমিনেরা দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে, ঈমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু বিরাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তান পয়দা। ইব্রাহিমের ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল, তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারীমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার
চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, কাফেররা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাফেররা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি উঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে। এতটুকুনো পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি, তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে। আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয়, কবরটা মুসিবতের জন্য মুসিবত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন, কখনো তো এত বেশি আপনি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের কাছে এসে। কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় কেউ যদি ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোন জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায়। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয়, আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢোকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয়, তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে, গ্রেফতার করবে। কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে, সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল, দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে, এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে। এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নেই। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই।
ব্যবসা করতেন না চাকরি করতেন, প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রবকে, আমি জানি না। তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে, বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রাব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে, কয়েক রকমের বর্ণনা আছে। কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি। মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে করো আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়ব থেকে আওয়াজ আসবে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও, আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতদূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া, বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নৌম কানাউমুল উরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায়, আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংহায় ফুৎকার হবে, সিংহার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। বলবে ইয়া ওয়াইলানা মান বা'থানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে। আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আছি। আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে। তুচ্ছ, নিকৃষ্ট, এটার দাম নাই, এটার মূল্য নাই। হযরত ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, হযরত ইবনে কাইয়্যিম তিনি বলছেন, সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইন। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন।
ওয়ামা বাকিয়া মিনহা আমানি, আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন? জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা কি বলে স্বপ্ন, আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন ওয়ামাইয়া সাহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা আবিদিন আলাল মাই খালাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়াদারের অবস্থা হচ্ছে কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে, দুই হাতে কি ধরছে বলে, দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে, 2 মুঠ পানি, বলেন থাকবে কতটুকু? কতটুকু থাকবে? 1 ফোঁটাও থাকবে না। কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি। আল্লাহর নবী বলেন লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন, এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম, দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব, মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায়, শুধু দুনিয়ার মহব্বত, পরকালকে বেমালুম ভুলে যায়। আমি কিন্তু কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে, পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট বেচা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না, তা নয়। ভুল বোঝার কোনো কারণ নাই। পরকালকে অগ্রাধিকার দিতে হবে, মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়, চিরস্থায়ী হচ্ছে কোনটা? আখিরাত। চিল্লায় এখন কোনটা? সুতরাং এখানে যা করতে হবে আখিরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না, আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে। সুতরাং এই পৃথিবী থাকবে না, এটা কি চিরকাল থাকবে না? এর একটা পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন, লন্ড ভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআনে কারীমে আল্লাহ সব বলেছেন, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারীমে তুলে ধরেছেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। যখন আকাশসমূহ দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে,
আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গীরণ করে দেবে, তারকাগুলি স্থিমিত হয়ে যাবে। এরপরে সমস্ত আকাশগুলি কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে। সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো। মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন। পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে। পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। পাহাড়গুলো পেঁজা ঘনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে, পাহাড় উড়ে যাবে। সুবহানাল্লাহ। পাহাড় পাথরের তৈরি করা পাহাড়, এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উড়বে কিভাবে? আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি। আজ থেকে 10 দিন আগে আমি ইতালি সফর করে এসেছি। ইতালির রাজধানী রোম। রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি। কোরআনে কারিমে সূরা রোম রয়েছে। এই রোম সেই রোম। এখানের বাদশার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেই রোম 12 থেকে 15,000-এর মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে। জুমার দিন, যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল। জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই বিশাল মসজিদ, ইউরোপের ভিতরে সবচেয়ে বড় মসজিদ এটা। রোম ইসলামের দুশমনদের রাজধানী। সেখানে যখন আযান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না, কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে। ভ্যাটিকানের পোপ এক পাশে, কিছু দূরেই ভ্যাটিকান। ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা, ভ্যাটিকান। তার পাশেই বিশাল মসজিদ, সেখানে নামাজ পড়লাম। চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম, তার তাওহীদ, তার সালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন। আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেবে, মক্কার জীবনেই নাই। কত বদনাম, সাহের, কাহেন, কাযযাব, শায়ের, নাউযুবিল্লাহি মিন যালিক, কত গালাগালি করলো। আর আল্লাহ শোনালেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ। রোম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল, যেটা আমি বলছি সফর কাহিনী শোনাবার সময়টা না, যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেজন্য বলছি। পাহাড় কেমনে তুলার মতো হয়ে উড়বে তার নজির জেগেছে। রোম শহর থেকে 300 মাইল দূরে, 300 কিলোমিটার দূরে নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি, এবং ওটা তার নামে একটা প্রভিন্স। ভূমধ্য সাগরের পারে ভিসুভিয়াস, পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি। সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে, যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু। এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায়, এরপর আর গাড়িতে যাওয়া যায় না, বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে।
পাহাড়ের উপরে অক্সিজেন কম, বেশ কষ্ট হচ্ছিল উঠতে। জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জাবালে নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেখানে ওহী হয়েছিল সর্বপ্রথম। পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছে। খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে। যখন বিসুবিয়াসের একদম শীর্ষে চলে গেছি, সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল। আমি নিজে আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল। আমি দেখতে পেলাম বিসুবিয়াসের শীর্ষে বিশাল গর্ত। আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে। এই মাঠের 1/4 হবে গর্তটা। সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার। এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে, আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে, চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়লো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি সেখানে সেজদায় পড়ে গিয়ে কান্নাম আর বললাম, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য। পাথর কিভাবে গললো, গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে, চতুর্দিকে ছিটকে পড়েছে। সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয়, কোনোটা সাদা কোনোটা কালো, মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে। 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুবিয়াসী অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায়। পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে। এখান থেকে এখানে জোহরের নামাজ, আসরের নামাজ আমরা পড়লাম, আল্লাহর কাছে খুব দোয়া করলাম। এখনো ধোঁয়া উঠতেছে, এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে। একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি। ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে, তবে সুপ্ত, যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে। আমরা সেখান থেকে নেমে এলাম। একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় ভরা পড়ে। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়। পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম, গাড়ি চলে না সেখানে, পায়ে হেঁটে দেখতে হলো। প্রশস্ত রাস্তা। আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাথ, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা। তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজার ঘাট, সবকিছুর ব্যবস্থা রয়েছে। বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি, এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা। পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করেন। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে ভরা হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করে। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ হরক করে দেন, গজব দেন। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে। কখনো মাটির নিচে দাবায় দেয়, কখনো মহামারী,
কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছে। বন্ধুগণ, আমি সেই জায়গা, আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন, এটা অস্বীকার করার কোন উপায় নাই। বিশ্বাস তো করতামই, তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউত, আয় আল্লাহ তুমি মরাকে জিন্দা করবা কেমনে? আল্লাহ পাক বলেন, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে, আল্লাহ দেখায় দিলেন। পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে তার উপর ঈমান বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন, ঈমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে। আমি পাহাড়ের উপরে কেঁদেছি, যা হয়ে কেঁদেছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো, ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহা সত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অবসান হবে, এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই রোম থেকে আরেকটু দূরে 900 মাইল দূরে হচ্ছে সিসিলি, 900 মাইল দূরে। সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল 350 বছর। সেই সিসিলিতে রয়েছে 360টা মসজিদ মুসলমানদের করা। সমস্ত মসজিদগুলি আজ তালা বন্ধ, একটা মসজিদও খোলা নাই। সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে। আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও। রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে, তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে, আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরময় তাফসীর মাহফিল যখন আসে যেটা কাঁদতে থাকে যাওয়ার জন্য। তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে, আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি। আপনারা দোয়া করুন তাদের জন্য। ভাইরা আমার, এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে। সেখানে আমাদের কি হবে? বিচার। আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য, সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলায় রাখছে। এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকের ভালো মন্দ কর্মফল, কর্মলিপি আমি তার গলায় ঝুলায় রেখেছি। কিয়ামতের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে, কোন জিনিস বাদ পড়বে না। তার গলায় তার আমলনামা ঝুলানো আছে, সব রেকর্ড হতেছে। আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে, রক্তের ভিতরে ডিএনএ, এটা একটা কোডর। মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে, যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে, এক একটা কোষ এক এক ধরনের কাজ করে। অনুরূপ ভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে। এই ডিএনএটা কি? এই ডিএনএটা হচ্ছে, এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে। লোকটা কি করবে, কোথায় যাবে, সে ভালো হবে মন্দ হবে কি হবে, সব তার ডিএনএ এর মধ্যে রেকর্ডকৃত আছে। এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায়। যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ির
ব্লু প্ল্যান, একটা ব্লু প্রিন্ট, একটা গাড়ির ব্লু প্রিন্ট। এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে। এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলে এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো, শিল তৈরি হলো, গাড়ির বডি তৈরি হলো, চেসিস তৈরি হলো, টায়ার তৈরি হলো, ইঞ্জিন তৈরি হলো, ব্যাটারি তৈরি হলো, পেট্রোল নিল, আর কোন রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করল। এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে, এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয়, অনুরূপ ভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এর আবিষ্কার করেছে, এর ভিতরে মানুষের ভালো মন্দ কোথায় যাবে কি করবে সবকিছুর মধ্যে রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত বছর বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। কোন সুবহানাল্লাহ। কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। সুতরাং মানুষের গলার সাথে আল্লাহ পাক বলছেন যে একটা আমলনামা আমি ঝুলাই দিয়েছি তার গলার সাথে, সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে, কম্পিউটারাইজড, কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে। এগুলি কিয়ামতের দিন তার সামনে হাজির করা হবে। কিয়ামতে যখন আমলনামা তার সামনে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তাকে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো, আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট। বন্ধুগণ, এই মাহফিলে যত লোক আমরা বসে আছি, আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না আরেকজন লাগবে? কোন আমরা যথেষ্ট কিনা? কথা বোঝেন নাই? আমি বলতে চেয়েছি এটা, আমরা যদি এখন চোখ বুঝে চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি, মনে পড়বে নাকি পড়বে না? বলেন সবাই, পড়বে কি পড়বে না? ছোটবেলায় কবে পায়ের নিচে কাঁটা ফুটেছিল, কবে কোথায় আছাড় খেয়েছিলেন, কবে কার বেল তাল আম কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কিল খেয়েছিলেন, তারা খেয়েছিলেন, তাকে এখন মনে নাই? আছে। তাহলে কি ওই তাল বেল চুরি করতে গিয়ে যে কিলটা খাইছিলেন সেটাও মনে আছে, ভালো মন্দ সব মনে আছে। তাহলে কোন হোটেলের রুমে কি করছিলেন, কোন স্কুলে কোন কলেজে কি করছিলেন, তারপরে জীবনে ছোট বড় ঘটনাগুলি সব বুঝতে মনে পড়বে না? এবার হিসাব করেন, মনে যদি পড়ে এবার হিসাব করেন আপনি জান্নাতি না জাহান্নামী। আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তাকে হিসাব করতে বলা হবে, তোমার হিসাব, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, তোমার হিসাব তুমি নিজেই করো, এটা পড়ো। আর সেই কিয়ামতের দিন কোন সাহায্যকারী মিলবে না। لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة لن تنفعكم। কিয়ামতের দিন কোনো ফায়দা হবে না, অবশ্যই কোনো ফায়দা হবে না, কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মাল, তোমার সম্পদ কোনো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে সেদিন সব তোমার সাথে বিচ্ছা করবে, সব পালায় যাবে। সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষ টুস দিয়া, ফেরেশতাদের কোন রকম বুঝবাজ দিয়া, আলাদা কোনো চোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেসতে চলে যাবেন, এমন কোনো সুযোগ নাই। অনেকে বলে, হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহাদ বোমা এগুলি খুব ভয় পাই, ওসব রাস্তা রাস্তা না, খুব সহজে কিছু দোয়া দুরূদ কইরা আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায়, এরকম একটা দোয়া, এরকম একটা পথ বলে দেন। আমি বলি, ভাই এরকমের কোন চোরাগলি আমার রাসূল আবিষ্কার করতে পারেন নাই। আল্লাহর পয়গম্বরের ওই ধরনের পথ, কোন পথ আবিষ্কার